শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চতুর্থবারের জন্য আবারও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ রোড শো করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নিয়ে। ভোট প্রচার শুরু হয় কুমিরমোড়া থেকে, ভগবতীপুর নবাবপুর হয়ে মশাট কদমতলায় সমাপ্ত হয় উক্ত রোড শো। সামিল হন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম, এছাড়াও এলাকার বিধায়ক সাথী খন্দকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, এছাড়াও কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের বহু ক্ষত্রিয় কর্মী এবং নবাবপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, সদস্য আনিসুল লস্কর, চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খা, সভাপতি সনদ শানকি ও চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মুস্তাফ আলী উপস্থিত ছিলেন। চড়া রৌদ্রে রোড শো চলাকালীন অসংখ্য তৃণমূল কংগ্রেসের মহিলা পুরুষ সমর্থকরা ফুল দিয়ে বরণ করেন কল্যাণকে। স্লোগান ছিল কল্যাণদা, আপনি আবারও বিপুল ভোটে জয়ী হবেন, আমরা আপনার পাশে। 3 ঘন্টা দিয়ে ঘুরলাম, 3 ঘন্টা ধরে। ফার্স্টে তোমার হচ্ছে কুমিরমোড়া, ভগবতীপুর, নবাবপুর। মানুষের অভূতপূর্ব সাড়া, মানুষ একদম অপেক্ষা করে আছে 20 মের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতানোর জন্য মানুষ অপেক্ষা করে আছে। নরেন্দ্র মোদীর যোগ্য জবাব দেবে মানুষ, আর মানুষ এসব পছন্দ করছে না। যারা পশ্চিমবাংলার রাজনীতির সঙ্গে কোনোদিন জড়িত নয়, যারা মানুষের লড়াইয়ে কখনো আসেনি, গতবার 2021-এ তারা নির্বাচনে লড়েছে, হেরেছে, চলে গেছে। আজ আবার এসে ভোট চাইছে, মানুষ কিন্তু গ্রহণ করছে না। করোনায় কাউকে দেখতে পাওয়া যায়নি। মানুষের লড়াই, মানুষের জন্য, পশ্চিমবাংলার মানুষের লড়াইয়ের জন্য আসেনি। কেউ বাইরে থেকে এসছে, কেউ দিল্লি থেকে এসছে, তারা সব জনপ্রতিনিধি হওয়ার জন্য এসছে। কেউ তারাই আবার দুবার নির্বাচনে হেরে গেছে, কেউ বালিতে হেরেছে, কেউ শ্রীরামপুরে হেরেছে। উপরে ফেলে দেবে বিজেপিকে আর সিপিএম কে, বলে দিলাম আপনাদের। আমাদের শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে প্রার্থী নিজে এলাকায় প্রচারে ছিলেন। কুমিরমারা শেখপাড়া থেকে শুরু করে কুমিরমারা কবরস্থান মোড়, ভৌদুর বাজার হয়ে, নবাবপুর সিংজোর মোড় হয়ে, নবাবপুর আলিপুর পাকুড় হয়ে কদমতলায় এইমাত্র শেষ হলো। আজকে এই যে প্রচার যাত্রা দেখলাম, মানুষের প্রচুর উৎসাহ এবং মানুষ রাস্তায় নেমে আমাদের প্রার্থীকে বলছেন যে আপনি বহু ভোটে জিতবেন এবং আশ্বাস দিচ্ছেন। মানুষের উৎসাহ এবং উৎফুল্ল দেখে এটা আমাদের কাছে একটা পরিষ্কার যে আমরা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী লক্ষাধিক ভোট, মানে যা ভোটে জিতে তার ডবল ভোটে জিতবেন, এটা আমরা আশা করছি। এবং মানুষ আশীর্বাদ দোয়া করবেন। এই রমজান মাসেও মানুষ যেভাবে ওই সমস্ত সংখ্যালঘু এলাকা থেকে মানুষ রমজান মাসেও রাস্তায় বেরিয়েছিলেন আমাদের প্রার্থীকে দেখার জন্য, তার সঙ্গে একটুখানি সৌজন্য সাক্ষাৎ করার জন্য, এটা আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত। এবং আমরা আরও বেশি, অনেক বেশি আমাদের প্রচারের আমাদের মনোবল অনেক বেশি বেড়ে গেল। আমাদের 2 মাস বাকি এখনো ভোট, তো যার ফলে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব আমাদের নিশানার দিকে। আপনার নাম? মলয় খাঁ, আমি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আমার জেলা পরিষদ এলাকা খুব ভালো সারা, মানুষের প্রচুর মানুষ বেরিয়েছে। দেখুন, উন্নয়নের পক্ষে ভোট হবে। এখানে কে কি করলো না করলো কিছু নয়, দিদির উন্নয়ন দেখে, আমিও তাই, আমি যে কি করলাম কিছু নয়, দিদির উন্নয়ন দেখে ভোট হবে। প্রত্যেকটা অঞ্চল খুব ভালো কাজ করেছে, তার নিরিখে মানুষ ভোট দেবে এবং আমরা জিতবো। আমার নাম দেবযানী ব্যানার্জি, আমি হুগলি জেলা পরিষদ মেম্বার, চণ্ডীতলা 1 নম্বর ব্লকের মহিলা প্রেসিডেন্ট। কল্যাণ ব্যানার্জির প্রথম রোড শো। ভোট তো এখনো দেরি আছে 2 মাস, তো প্রথম রোড শো এখন কুমিরমারা ভগবতীপুর হয়ে, এই নবাবপুর হয়ে, প্রথমে রোজার মাস আমরা এই সাইডটা প্রচণ্ড ভালো সাড়া। এবং রোজার মাসের সত্ত্বেও ভগবতীপুর নবাবপুরে এত ভিড়, জনগণ মানে অসাধারণ। এত রোদ, এত উত্তপ্ত রোজার মাস, তা সত্ত্বেও যে জনগণ বাইরে বেরিয়েছে, তার জন্য এলাকার জনগণকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস নবাবপুরে ব্যাপক রেজাল্ট করবে এবং মুখ্যমন্ত্রী হাত শক্ত করবে, কল্যাণ ব্যানার্জিকে 4র্থবারের জন্য জেতাবে। আজকে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় 4র্থবারের মতো শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। আজকে ওনার প্রচার ছিল কুমিরমোড়া
যে অঞ্চল ভগবতীপুর অঞ্চল এবং নবাবপুর অঞ্চল কুমিরমালা থেকে শুরু হয়েছিল এবং পুরো এই যে মিছিলটা এবং যে প্রচারটা সুন্দরভাবে হয়েছে, প্রত্যেকটা এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং সব জায়গার মানুষ অভ্যর্থনা জানিয়েছে। দারুণ হয়েছে, সুন্দরভাবে আজকের এই প্রচার হয়েছে। আমার নাম আনিসুর রহমান নস্কর, আমি নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।